বর্ষার মধ্যে গাছের যত্নটা একটু বেশি করে করতে হয়, সেটা আমরা অনেকেই জানি। কারণ ডালপালা ভেঙে যায়, প্রচুর পরিমাণে বৃষ্টি হলে যে ফলগুলো সেগুলো নানান ধরনের পোকায় আক্রমণ করে, তারপরে বড় ধরনের ফলগুলো ফেটে যায়। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন আমি আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছি। দেখুন, প্রচণ্ড বৃষ্টির কারণে আমার এই ডালটা বেঁকে গেছে। আর এই গাছের ফলগুলো দেখুন প্রচণ্ড ভিজে গেছে। এখন যদি বৃষ্টি থামে তাহলে তারপরের দিন আমি গাছে কিছু ছত্রাকনাশক ওষুধটা আবার দিয়ে দেবো। যদি ছত্রাকনাশক ওষুধটা না দিই তাহলে এই নিচের সাইডে ছত্রাকে আক্রমণ করে ফলটাকে পচিয়ে ফেলবে। দেখুন বন্ধুরা, আর এই বর্ষার সময় অবশ্যই আপনারা গাছের একটু পরিচর্যাটা একটু বাড়তিভাবে করতে হবে। গাছের ডালগুলো যাতে ভেঙে না যায় তার জন্য রশ্মি ব্যবহার করতে হবে। দেখুন বন্ধুরা, আমরা যেখানে কিছু ডাল রশ্মি দেওয়া বেঁধে দিয়েছি। আর এখানে যে ডালগুলো আছে সেগুলো আমরা এই প্রত্যেকটা ডাল, এই যে দেখুন এখানে আমরা বেঁধে দিয়েছি। এই দেখুন প্রত্যেকটা ডাল আমরা বেঁধে দিয়েছি যাতে গাছের কোনো ক্ষতি না হয়। আজকে ভালোই বৃষ্টি হয়েছে, আমার প্রত্যেকটি গাছ দেখুন ভিজে একবারে জোপালো হয়ে গেছে। এখনও আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে একটি সুপার বাগুয়া। কারণ বেশি বৃষ্টি হলে আনার গাছের জন্য ক্ষতিকর। তাই অবশ্যই যদি বৃষ্টি হয়ে যায় এখন কিছু করার নাই, তো আমাদেরকে সতর্কভাবেই গাছগুলোকে যত্ন করতে হবে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমার একটি ডালিমের জাত। দেখুন এই ডালিমটি কিন্তু আমার বেশ বড় হয়েছে। দেখুন দারুণ বড় হয়েছে। দেখুন আপনি লক্ষ্য করুন, দেখুন কত সুন্দর। সবাই চায় ছাদ বাগানে ভালো ফলন হোক, কারণ নিজের হাতে ফলন যদি একটাও ধরে তাও সেটা সফল। কারণ সে নিজে হাতে রোপণ করে গাছে ফলন খেয়েছে। আর গাছ রোপণ করলে পরিচর্যা একটু করতেই হবে। আর এই বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টিপাত এটা হবেই, স্বাভাবিক। তবে গাছের গোড়ায় পানিটা আমরা বুঝে শুনে দিব, অতিরিক্ত পানি এই সময় দেওয়া যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।